বন্ধুরা, এই তুলসী গাছ এনেছি দুটো। কৃষ্ণ তুলসী আছে, রাধা তুলসীটা কীরকম হয়ে গেছে। এই কাল পরশু লাগালাম, আশা করছি বেঁচে যাবে, ঠিক হয়ে যাবে জল দিতে। তুলসী থান তো সেরকম নেই, মানে এখন টবের মধ্যে রাখানো হয়েছে। তারপর যখন হবে তখন লাগানো হবে ভালো করে আবার। আর এইখানে এই যে আমাদের প্রাচীর হবে, কুড়ানো হয়েছে, মাটি কুড়া হয়েছে। এই যে এই প্রাচীর হবে, তার জন্য ইটা নামানো হয়েছে এখানে। প্রাচীর থাকলে ভিতরে কিছু লাগানো একটু সুবিধা হয় নিজেদেরও, গরু বাছুরে খাবে না। দেখুন কত সুন্দর লাগছে মাটিটা দেখতে। এই যে জবা গাছ, এই জবা গাছের ফুলগুলো খুব সুন্দর কালার, লাল। আর এই একটা পেয়ারা গাছ আছে। ওই দিকে গেল। ওই যে ওর বাবাকে ডাকছে, ওইদিকে গেল। আসুক আসুক, ইটাটা আসছে। বন্ধুরা, আশা করছি আপনারা সব ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আমার ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন, সমস্ত কাজ হয়ে গেছে বাড়ির, ওই একটু সবজি আনতে যাব। শীতকাল তো, শীতকালে সবজি অনেক কিছুই থাকে, আর খেতেও বেশ ভালো লাগে। শীতকালের সবজি যেমন করেই করুন, কম মশলা দিলেও ভালো লাগে খেতে শীতকালে। সবজিটা নিয়ে আসি, সবজিটা নিয়ে এসে রান্না চাপাবো। ফুলকপি নিলাম, গাজর। শীতের সবজি তো অনেক, কিন্তু দাম সেরকম এখনো কমে না। ধনে পাতা, সিম, পেঁপে, গাজর আছে, মূলা আছে, আর একটু মাছ আছে, বেগুন আছে, লঙ্কা দেখুন 10 টাকা 250। এগুলো সবজি, শীতের সবজি হলেও এখন পয়সা দাম কমে নেই জিনিসের, শুধু কমেছে মূলা। এই যে বন্ধুরা, ছোট দিনের বেলা রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেল, তেমন কিছু করতে পারলাম না, রান্নাটা শেয়ার করতে পারলাম না। ও ভাত, মাছ ঝোল করলাম, আলু মাখা, ধনেপাতার চাটনি, আর শাক ভাজা। চলুন একটা জায়গা দেখে নিয়ে আসি। কত রোদ দিয়েছে আজকে, অনেক হাওয়াও দিচ্ছে খুব জোরে জোরে। জানেন বন্ধুরা, আমার এখানে সামনে একটা পুকুর আছে, কিন্তু পুকুর সেরকম যাওয়া হয় না। সামনেই পুকুর আছে, সেরকম প্রয়োজন পড়লে যায়, তাহলে যাওয়া হয় না। দেখিয়ে আসি, 2 পা বেরোলেই পুকুর। এই যে পুকুর, শীতকালে রোদটা খুব ভালো লাগছে। এই যে জল ট্যাঙ্কি আছে এখানে সামনে, আর এই যে পুকুর। কাঁচার আওয়াজ আসছে নিশ্চয়ই আপনাদের। এই যে ওদিকে খেতে দিয়ে এলাম, ছাদে এলাম। ছাদে আমাদের উঠতে খুবই অসুবিধা হয়, এখানে কাঠের সিঁড়ি আছে, ভয়ে ভয়ে উঠলাম। কতগুলো কাপড় মেলেছি, কাপড়গুলো সব তুলে নিই, শুকিয়ে গেছে, যা রোদের চার, সব শুকিয়ে গেছে। আজ অনেকগুলো কাচতে ছিল, দেখবেন একদিন কাচতে যদি না পারা যায় না, তো গাদা হয়ে যায়, অনেক হয়ে যায়। এই একটা কাপড় আছে। আমার মায়ের শরীর অসুস্থ আছে একটু, যাওয়া আসা হচ্ছে, আরও কাপড় হয়ে যাচ্ছে অনেক। এই একটা কাপড় আছে, সিনথেটিক কাপড়, শীতকালে খুবই ঠান্ডা লাগে, পরতে পারি না। অনেকদিন থেকে রাখা ছিল, সেই কেচে রেখে দিলাম।
দেখুন ছাদের এই দিকটা কত জঙ্গল। ওই যে একটা বাড়ি, কত জঙ্গল। এখানে আছে গেঁদাল পাতা, আছে অনেক গেঁদাল পাতা। ওই যে পুকুরের জল, আমাদের ছাদের থেকে ওপরেই পুকুর দেখায়। হাওয়ার আওয়াজ আসছে হয়তো। দেখুন বর্ষাকালে এত বৃষ্টিতে জলে একদম ভর্তি হয়ে যায় পুকুর, দেখতে একদম বিভৎস লাগে, ভয়ই লাগে দেখতে আমার। এই একটা নতুন বাড়ি হচ্ছে। চলুন আস্তে আস্তে নামি। এগুলো সব বাগিয়ে বাগিয়ে রাখি বালতিতে করে করে। ওদের খাওয়া হয়ে যাক, দিয়ে আমি খেয়ে নিই গা। 2:30টা বেজে গেল। খেয়ে পরে যাব জল আনতে। বন্ধুরা এখানেই রাখছি ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন ভিডিওগুলো আমার পৌঁছে যাবে।